আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আরেকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকে যে অঙ্কটা করাবো সেটা সমাধান নির্ণয়। তো চলো আমরা সমাধান নির্ণয় করি। বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, 5 নম্বর মূল বই 5.1। প্রশ্ন হলো a ডিভাইডেড x মাইনাস a প্লাস b ডিভাইডেড x মাইনাস b ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইডেড x মাইনাস a মাইনাস b। এটা হচ্ছে প্রশ্ন। এখানে একটা জিনিস ফলো করো, এইবার আছে দুইটা রাশি, এইবার আছে একটা রাশি। ওই একটা রাশিকে কাজ আমাদের আগে, ওই একটা রাশিকে আমরা ভাঙবো। তাহলে কিভাবে ভাঙবো দেখো, প্রথমে যা আছে আমরা তাই রাখবো, x মাইনাস a প্লাস b ডিভাইডেড x মাইনাস b সমান সমান a x মাইনাস a মাইনাস b প্লাস b x মাইনাস a মাইনাস b। কিভাবে ভাঙলাম? a প্লাস b, এর নিচেও যা আছে b এর নিচেও তাই আছে, আর মাঝখানে কি আছে? প্লাস। তাহলে এর নিচে যা রাখলাম b এর নিচেও কিন্তু আমি সেটাই রাখছি। আর মাঝখানে প্লাস হওয়ার কারণ কি? কারণ a ও b এর মাঝখানে কিন্তু প্লাস আছে। এখন যে কাজটা করতে হবে, a গুলো এক সাইডে নিব আর b গুলোকে এক সাইডে রাখবো। তাহলে a x মাইনাস a, তাহলে এখানে কি আছে? কিছু না, মানে প্লাস আছে। তাহলে এখানে কি হবে? মাইনাস। এগুলোকে নিয়ে আসা হয়ে গেল। এক কথায় সমাধান করার সিস্টেম হচ্ছে, যখন আমি কোনো রাশিকে এপার ওপার করব তখন প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এবার কি থাকলো? b x মাইনাস a মাইনাস b। তাহলে b এর আগে কি আছে? প্লাস আছে, তাহলে এবার কি হবে? মাইনাস। কথা কি বোঝাতে পারছি? বুঝতে পারছো একটু? আচ্ছা, এইবার যে কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা রাশির হচ্ছে লসাগু করতে হবে। তো লসাগু করতে গেলে একটা জিনিস ফলো করো, দুইটা কিন্তু দুই রকম, আর লসাগু যেগুলো অমিল থাকবে সবগুলো লসাগু হয়। x মাইনাস a ইনটু x মাইনাস a মাইনাস b, এটা লসাগু হয়ে গেল। এই দুটো লসাগু, এই দুটো কিন্তু ঠিক আছে। তাহলে এইবারও সেম কাজ, x মাইনাস a মাইনাস b আর এখানে x মাইনাস b। তাহলে দুটো রাশিরই আমাদের লসাগু হয়ে গেল, তাই না? এখন এই দুটো রাশির সাথে কিন্তু এই দুটো রাশির আছে সম্পর্ক। এখন এখানে কি আছে? x মাইনাস a, এখানেও আছে x মাইনাস a। আমি প্রথমে এটুকুর কাজ করব, এর সাথে যেটা মিলে যাবে সেটা বাদ দেব। তাহলে কি মিললো? x মাইনাস a মিলে গেল। মিললো না কোনটা? x মাইনাস a মাইনাস b। এটা আমি বসাই দেব কার পাশে? উপরে যে a আছে তার পাশে। তাহলে এটার কাজ কিন্তু আমাদের শেষ হয়ে গেল। এখন বাকি থাকলো এটার কাজ। মাঝখানে কি আছে? মাইনাস। এটার সাথে কি মিলল? x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, তাই না? মিললো না কোনটা? x মাইনাস a। তাহলে a কমন নিয়ে পাশে x মাইনাস a বসা দিলাম, ঠিক আছে? এখন সেম কাহিনী ওঠাতেও। তাহলে এখানে x মাইনাস a মাইনাস b মিলে গেল। মিললো না কোনটা? x মাইনাস b। পাশে উপরে কি থাকলো? b। b এর পাশে বসে গেল x মাইনাস b। এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তাহলে এখানে x মাইনাস b, x মাইনাস b মিলে গেল। তাহলে এটা মিললো না, এটা বসে যাবে x মাইনাস a মাইনাস b, ঠিক আছে না? এবার আমাদের গুণ করতে হবে, a দ্বারা এই তিনটা, a দ্বারা এই দুইটা। তাহলে a এর সাথে x গুণ করলে ax, a গুণ করলে a স্কয়ার, a আর b গুণ করলে ab। মাইনাস a আছে কিন্তু, হ্যাঁ, মাইনাস a এর সাথে x গুণ করলে ax, মাইনাস a এর সাথে মাইনাস a গুণ করলে মাইনাস a মাইনাস a প্লাস a স্কয়ার। আর নিচে যা আছে তাই। এখানে দেখো, এখানে কিন্তু শুরুতে মাইনাস আছে, ax এর সাথে গুণ করে x, কিন্তু আগে মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস, যার কারণে মাইনাসে মাইনাসে প্লাস। আর নিচে যা আছে সেটাই রাখবো, x মাইনাস a আর x মাইনাস a মাইনাস b। সেম কাহিনী এখানেও করবো, তাই না? তাহলে b এর সাথে x গুণ করলে কি হয়? bx, আর b এর সাথে b গুণ করলে b স্কয়ার, b এর সাথে x গুণ করলে bx, মাইনাসে মাইনাসে প্লাস ab, মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার, ঠিক আছে না? আর নিচে যা আছে তাই, ঠিক আছে? বুঝতে পারছো? এইবার a স্কয়ার আগে মাইনাস, a স্কয়ার আগে
প্লাসে মাইনাসে কাটা, প্লাস আর মাইনাস, তারপরে কোনটা কাটা যায়, x এর আগে মাইনাস, x এর আগে প্লাস, কিছু নাই মানে প্লাস, তাহলে এখানে কাটি, bx এর আগে মাইনাস, bx এর আগে প্লাস কাটা, b স্কয়ার আগে প্লাস, b স্কয়ার আগে মাইনাস, যেগুলো মিল ছিল সব কিন্তু আমরা কেটে দিছি তাই না? কেটে দেওয়ার পর অবশিষ্ট কি থাকলো, এখানে থাকলো মাইনাস ab, আর এখানে থাকলো x মাইনাস a, x মাইনাস a মাইনাস b, আর এবার থাকলো কি প্লাস ab, তাই না? প্লাস না দিলেও হয়, x মাইনাস a মাইনাস b, আর এখানে থাকলো x মাইনাস b। এখন সংখ্যাগুলো অনেক আছে, আমাদের এখন কমাইতে হবে, কমাইতে গেলে দেখবো উভয় পাশে আমাদের কি মিল আছে, ওই মিল যেটা আছে ওটা দিয়ে ভাগ করে দেব, এখানেও ab আছে এখানেও ab আছে, মিল আছে তাই না? এবং নিচে x মাইনাস a মাইনাস b, x মাইনাস a মাইনাস b, মিল আছে না? তাহলে এগুলো তুলে দিই, তুলে দিলে কি থাকে, এই বিষয় লেগে গেল, কিছু নাই মানে 1, আর মাইনাস কেন আসলো, মাইনাস আগে থেকেই ছিল, আর নিচে কি থাকলো x মাইনাস a, এখানে থাকলো কি 1 x মাইনাস b, আর ব্র্যাকেটে কি লিখবো a বাই x মাইনাস a মাইনাস b দ্বারা ভাগ করে, ঠিক আছে? ভাগ করার উদ্দেশ্য হচ্ছে যেগুলো মিল আছে এগুলো তুলে দেওয়া। এখন যেটা থাকলো এটা দিয়ে আমাদের আড়াআড়ি গুণ করতে হবে, আড়াআড়ি গুণ হচ্ছে এটার সাথে গুণ হবে আর এই মাইনাস 1 এটার সাথে গুণ হবে, তাহলে যদি গুণ করি একের সাথে গুণ করলে যা তাই হয় না? আচ্ছা, এখন আর এর সাথে গুণ করলে তোমার আগে গুণ করার সিস্টেম এটার সাথে, বুঝছো ভাই? এটার সাথে এটা গুণ করার সিস্টেম, আর তারপরে তুমি যে পার সেপার দিয়ে গুণ করতে পারো, সেই ব্যক্তিগত তোমার ব্যাপার। যদি মনে করো ভাই আমার এপার দিয়ে সুবিধা হচ্ছে তাহলে এপার দিয়ে করবো, এপার দিয়ে করি, তাহলে 1 এর সাথে গুণ করলে x মাইনাস a। কিন্তু অনার্স লেভেলের সিস্টেম অন্যরকম, অনার্স লেভেলে গুণ করার সিস্টেম এই বাম পাশে থেকে এই পাশে আসবে, আর হাই স্কুলে আমি যে কোনো পাত দিয়ে করলে হবে। তাহলে x মাইনাস a এর সাথে এই 1টা গুণ করলাম, এখন এটার সাথে এটা গুণ করব, তাহলে এখানে -1 আছে, বুঝো? তাহলে মাইনাস x, আর এখানে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস b। এবার x এর আগে কি আছে মাইনাস, তাহলে এবার কি হবে কি প্লাস, এবার থাকলো কি b, এর আগে কি আছে মাইনাস, এবার যা হলো কি প্লাস, তাহলে x x যোগ করলে 2x, আর এখানে সাদায় লিখবো a প্লাস b। এটা কি বুঝতে পারছো? x x যোগ করে হলো 2x, আর হচ্ছে এটাকে সাদায় লিখছি a আগে নিয়ে আইছি b পরে নিয়ে গেছে। যদি একই রাশির মধ্যে উলটপালট করি তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হয় না, যখন আমার এপার থেকে ওই পার যাব তখন পরিবর্তন হবে, অর্থাৎ সমান সমানের এপার ওপার গেলে। এখন 2 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এবার যা কি হবে ভাগ, অতএব x সমান সমান a প্লাস b ডিভাইডেড 2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। অঙ্কটা বড় কিন্তু অঙ্কটা কিন্তু সহজ, বুঝলে ভাই? এই অঙ্কটা গতবার যদি না আসি থাকে এবার 100% আসতেই হবে, গতবারের প্রশ্নে যদি না আসি থাকে।